শীতের আগমনে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছু ক্ষেত্রে স্বস্তি ফিরলেও পেঁয়াজ ও আলুর চড়া দাম সাধারণ মানুষের জন্য এখনো একটি বড় চ্যালেঞ্জ। পেঁয়াজ ও আলুর মূল্য কমাতে শুল্ক হ্রাস সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাজারে তার সুফল পাচ্ছেন না ভোক্তারা। বুধবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 130 থেকে 150 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। পুরাতন আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, আর ছোট আকারের আলু বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী শুল্ক কমানোর উদ্যোগ কার্যকর না হওয়ায় পেঁয়াজের দাম এক মাসে দেশীয় পেঁয়াজে 21.74% এবং আমদানিকৃত পেঁয়াজে 5.13% বেড়েছে। এদিকে শীতের শুরুর সাথে সাথেই বাজারে ফুলকপি, পাতাকপি, টমেটো, লাউ, পটল, বেগুন সহ বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে। ফলে সবজির দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। ফুলকপি ও পাতাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়, লাউ 60 থেকে 80 টাকা, পেঁপে 40, চিচিঙ্গা 60 থেকে 65, বরবটি 60 থেকে 70 এবং বেগুন বিক্রি হচ্ছে 70 টাকায়। টিসিবির বাজার পর্যালোচনা অনুযায়ী আটা, ময়দা, সয়াবিন তেল, পাম অয়েল ও শুকনা মরিচ সহ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে চাল, ডাল, চিনি, রসুন, কাঁচামরিচ, আলু এবং ইলিশ সহ বেশ কিছু পণ্যের দাম কিছুটা কমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে শুল্ক ছাড়ের কার্যকর প্রভাব বাজারে আনতে সরবরাহ ব্যবস্থার তদারকি এবং মধ্যস্থভোগীদের প্রভাব কমানো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।